হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে সুন্দর মোহরি ডিজাইনটা আমি করলাম। তো এটা করার জন্য আমি প্রথমে কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম, মানে আমার দুইটা যে প্যান্টের মোহরি সে দুইটা নিলাম। এরপর আমি নিচ থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। নেওয়ার পর পুরোটা অংশ আমি কেটে নিব। আমি এখানে 3.5 ইঞ্চিতে ডিজাইনটা করব। আপনার চাইলে 4 ইঞ্চি 4.5 ইঞ্চিও দিতে পারেন, সেটা আপনাদের খুশি। তারপর আমি ডিজাইনটা কেটে নিব। আমার একসাথে 4টা পাই, মানে 2টা পা 4টা পার্ট কাটিং করা হয়ে গেছে। এখন আমি জামার কাপড়টা নিব। নেওয়ার পর এই জামার কাপড়কে 2 ভাঁজে ভাঁজ করে দেন 2 ইঞ্চি পরপর আমার বরফি বা সিঙ্গারা যেটা বলেন সেটা হবে 2 ইঞ্চি বরাবর। তো আমি লম্বা চওড়া উভয় পাশে 2 ইঞ্চি করে দেন সক টেনে কাপড়টাকে টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে 3 ইঞ্চি, মানে এক সাইডে 3 ইঞ্চি এক সাইডে 2 ইঞ্চি এরকম না দিয়ে উভয় পাশে সমান দিয়ে দেন এটাকে কাটিং করবেন। কাটিং করার পর এটার ভাঁজটাও আমি দেখিয়ে দেব। এই কর্নার সাইড থেকে কোনাকুনি 2 ভাঁজ করবেন, দেন আর 2 কর্নার একসাথে করবেন। এটাই মূলত এই বরফির কাজ বা বরফি ডিজাইন। তো আমি একসাথে অনেকগুলো করে নিচ্ছি। নেওয়ার পর যেহেতু আমার 2টা সালোয়ার, তো আমার যে নিচের পার্টটা ছিল অল্প কাপড়, সেই পার্টের উপরে দেখুন আমি এভাবে করে একটার সাথে গায়ে লাগিয়ে, মানে একটার গায়ে আরেকটা লাগিয়ে দেন সেলাইটা করব। আমি একটু স্পিডে দেখাচ্ছি। আপনারা চাইলে মানে আসলে আমার আলাদা ভিডিও টিউটোরিয়াল আছে, সেটা দেখে নিতে পারেন। তো আমার ডিজাইন অলমোস্ট কমপ্লিট। এখন আমি একটা লম্বা কাপড় দিয়ে দিয়েছি। এই কাপড়টাকে আপনারা 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা নিতে পারেন। তো 1 ইঞ্চি নিলে বেশি ভালো হবে, যেহেতু এটা 2টা ফোল্ড হবে। তো এরপর আমি ডিজাইনটা যেখানে করেছি তার উল্টা সাইডে আমি এই কাপড়টাকে বসাবো, লম্বা ফিতার মতো কাপড়টা। দেন ভাঁজ করলে এটা সামনে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আলাদা অনেক টিউটোরিয়াল আছে, সেগুলো দেখবেন, তাহলে আপনারা খুব সহজে কাজটি শিখতে পারবেন। তো আমি এখানে একটু চওড়া করে ভাঁজ দিচ্ছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো ভাঁজ দিয়ে নেবেন। নেওয়ার পর এখানে আমি একটা সেলাই করে নিব। এখন আমার মূল যে কাজটা বা বর্ডার লাইনটা সেটা সেলাই করা হয়ে গেছে। এখন আমি এটাকে জাস্ট কাপড়ের উপরে অ্যাটাচ করব, তাহলে আমার প্লাজো সালোয়ার বা সালোয়ারের মোহরিটা ডিজাইন করা হয়ে যাবে। এখন আমি আমার প্যান্টের কাপড় বা পাজামার কাপড়ের সোজা সাইডে রেখে আর ডিজাইনের কাপড়টা উল্টা সাইডে রেখে সেলাই করে নিব। এরপর আমি এর উপরেও আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর কাজটি কেমন হয়েছে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরপর আমার মোহরি 7.5 ইঞ্চি পরিমাণে আমি দিয়ে মার্কিং করে নিলাম। নেওয়ার পর এই মোহরির উপরে জাস্ট সেলাই করে নিলে হয়ে যাবে। সেমভাবে 2টা মোহরি আমি মার্কিং করে নিব, যাতে করে আমার একটা মোহরি ছোট বড় না হয়ে যায়। তারপর আমি 2টা মোহরির পাটাকে সমান করে ধরে দেন সেলাইটা করে নিচ্ছি। আর আপনারা চাইলে মোহরি আরও ঢিলা রাখতে পারেন বা আরও চিকন রাখতে পারেন, সেটা আপনাদের খুশি। তো কাজটি কেমন হয়েছে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।